নমস্কার, জিজনাস আর্টে আপনাদের সকলকে স্বাগত। মন সংক্রান্ত যে কোনো বিষয় এবং সাইকোলজিক্যাল কাউন্সেলিংয়ের জন্য নির্দ্বিধায় আমাদেরকে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া রয়েছে। এবার আসি আজকের বিষয়। ঠিক এর আগের ভিডিওটাতেই আমরা রাগ নিয়ে কয়েকটি প্রশ্ন করেছিলাম এবং আপনাদেরকেও বলেছিলাম কিছু প্রশ্ন করতে। যখন রাগ হয় তখন আপনাদের মাথায় যে এই ধরনের প্রশ্নগুলো আসে। আমাদের অনেক শ্রোতা বন্ধু আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন, তাদেরকে আমাদের তরফ থেকে ধন্যবাদ। কী ধরনের প্রশ্ন আমাদের মাথায় আসে? ও কেন আমাকে ছেড়ে চলে গেল? ওর জন্য আমি এত কিছু করলাম, কিন্তু ও তার পরিপ্রেক্ষিতে আমাকে কী ফেরত দিল? আমি কি সারা জীবনই কষ্ট পেতে এসেছি? আমি কি সব করব? এই ধরনের আরও কত প্রশ্ন ঘোরাফেরা করে আমাদের মাথার মধ্যে রাগের মুহূর্তগুলোতে। কিন্তু আমরা যদি সেই মুহূর্তে একটু নিজেকে শান্ত করে সেই রাগের অন্তরে প্রবেশ করতে পারি, অর্থাৎ রাগের কারণে প্রবেশ করতে পারি, তাহলে আমরা দেখতে পাবো সেখানে মোস্টলি দাঁড়িয়ে আছে আমাদের অ্যাটাচমেন্ট, মায়া, বন্ধন। এবং এই জীবন আমাদেরকে শেখাচ্ছে কী করে আমরা ডিট্যাচ হতে পারবো। তাই আমাদের বন্ধনগুলো বারবার ঘুরে ঘুরে আসে, যাতে আমরা আমাদের সঠিক শিক্ষার প্রতি এগোতে পারি সেই ডিট্যাচমেন্টের। একটা ছোট্ট গল্পের মাধ্যমে আমরা এই বিষয়টাকে আলোচনা করতে পারি। তো গ্রামের একদম শেষ প্রান্তে একটি বটগাছ ছিল। সেই বটগাছটি বেশ অনেক পুরনো। আমরা সবাই জানি বটগাছের আয়ু অনেক বেশি হয়। এবং সেই বটগাছ বছরের পর বছর, মাসের পর মাস, দিনের পর দিন শুধু মানুষ নয়, সমস্ত কীট পতঙ্গ, পাখি, জীব জন্তু সবাইকে ছায়া দিয়েছে, নিরাপদ আশ্রয় দিয়েছে, বাসা দিয়েছে, বাচ্চাকে বড় করার জায়গা দিয়েছে। কিন্তু দিনের শেষে যেই পাখিটা তার বাচ্চাদেরকে এই গাছের ডালেই বড় করেছিল, কালের নিয়মে তারাও কিন্তু আবার আকাশে মুক্ত বিহঙ্গের মতো উড়ে গেছে। আবার যে প্রতীকটা এসে এক মুঠো ছায়া পেয়েছিল এই বটগাছের তলাতে, বা প্রচণ্ড বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য বটগাছের তলায় আশ্রয় নিয়েছিল, বৃষ্টি থেমে যাওয়ার পরে বা সূর্য পাটে গেলে তারা কিন্তু আবার তাদের গন্তব্যে ফিরে গেছে। যেই ইঁদুরটা আশ্রয় নিয়েছিল বটগাছের গোড়ায় বা কোটরে, সেও খাওয়ার শেষ হয়ে যাওয়ার পরে আবার খাওয়ারের সন্ধানের জন্য অন্য কোনো বটগাছে বা অন্য কোনো গাছে বা অন্য কোনো গর্তে গিয়ে আশ্রয় নিয়েছে। এভাবেই সমস্ত প্রাণী কালের নিয়মে বটগাছের কাছে এসেছে, আশ্রয় নিয়েছে, আবার ফিরে গেছে। গ্রামের দিকে গেলে আমরা দেখতে পাই ছোট ছোট বাচ্চারা বটগাছের শাখাকে বেঁধে দোলনা বানিয়ে সেখানে দোল খায়। কিন্তু সেই ছেলেমেয়েরা কালের নিয়মে আবার বড় হয়ে যায়, চাকরি করতে আবার হয়তো কোনো ভিন শহরে বা ভিন রাজ্যে বা ভিন দেশে চলে যায়। সেই বটগাছকে ভুলেই যায়, আর হয়তো ফেরাও পায় না তাদের। কিন্তু বটগাছ দাঁড়িয়ে থাকে একই নিয়মে, আবার কোনো নতুন পাখিকে আশ্রয় দেওয়ার জন্য, অথবা নতুন পথিককে আশ্রয় দেওয়ার জন্য, অথবা আবার কোনো ছোট বাচ্চাকে খেলার সাথী বানানোর জন্য। বটগাছের কি প্রশ্ন আসে না? বটগাছের কি রাগ হয় না যে সবাই তো আমাকে ছেড়ে চলে যাচ্ছে? জানি না, হয় কি হয় না বলতে পারবো না। তবে এটুকুনি বুঝতে পারি, বটগাছ আমাদের থেকে অনেক বেশি ভালো। তার কারণ বটগাছ ডিট্যাচমেন্ট শিখে গেছে। বটগাছ জানে যে আমার কাছে যেই আশ্রয় নিক না কেন, সে ক্ষণস্থায়ী, বেশিক্ষণ সে থাকবে না। সে তার রাগের বা তার অ্যাটাচমেন্টের অন্তরে প্রবেশ করার চেষ্টা করেছে এবং বুঝতে পেরেছে যে তাকে এদেরকে আশ্রয় দিতেই হবে, এটাই তার কর্ম। ঠিক আমরাও যদি এভাবে বটগাছের মতন হতে পারি, তাহলে মনে হয় আমাদের রাগ, আমাদের দুঃখগুলো একটু হলেও লাঘব হতে পারে। যখন খুব রাগ হয়, খুব মাথা গরম হয়ে যায়, সেই সময় যদি আমরা একটু শান্ত হয়ে নিজেকে প্রশ্ন করতে পারি যে কেন এই রাগ, কোথা থেকে এই রাগের জন্ম, তাহলে আমরা দেখব এই রাগের জন্ম কোনো না কোনো বন্ধন বা অ্যাটাচমেন্টের থেকে। আর প্রকৃতি বা প্রকৃতি মা আমাদেরকে এটাই শেখাচ্ছে, সে
শেখাতে চাই যে আমরা কি করে ডিট্যাচ হতে পারবো এইভাবে থেকেই। সেই জন্যই মনে হয় রামকৃষ্ণদেব বলেছিলেন বিবেকানন্দকে যে বটগাছের মতো হতে শেখো। ওটাই আমাদের মনুষ্য জীবনের ধর্ম। একটু প্রশ্ন করে আমরা দেখতে পারি যে আমাদের এই রাগের কারণগুলো কী। পরের সেগমেন্টে আমরা আস্তে আস্তে এই বিষয়ে আরও আলোচনা করব এবং রাগ এবং রাগের সাথে জড়িয়ে থাকা ইমোশনগুলোকে একটু একটু করে আনফোল্ড করার চেষ্টা করব। সাথে থাকবেন, পরের ভিডিও নিয়ে আমরা খুব শিগগিরই আসছি। ধন্যবাদ।